আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরুতেই আমার এই পেয়ারা গাছটা আবার একটু শেয়ার না করে পারলাম না। মাশাআল্লাহ পেয়ারা গাছটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। কারণ যখন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম একবার তখন কলিগুলা খুবই ছোট ছিল। এখন মাশাআল্লাহ কলিগুলা ফুটতে শুরু করছে। আর আলহামদুলিল্লাহ দেখেন যে মাশাআল্লাহ কত পরিমাণে পেয়ারা আসছে। তো ছোট গাছেও যত্ন নিলে অল্প মাটিতেও কিন্তু ফলন পাওয়া যায়। হয়তোবা পেয়ারাটা আরেকটু বড় কিছুতে লাগালে তো এখন দেখা যায় একটু ছোট হবে এই আরকি। তো যাই হোক এটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। তো আজকে যেমনটা থাম্বনেইলে দেখছেন যে ৪০ দিনের মাথায় কিভাবে আমি গাছ থেকে চিচিঙ্গা হারভেস্ট করলাম সেই জার্নিটা একটু শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি অনেক সময় দেখি যে ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট করে অনেকে ভিডিও দেখেন। তা আসলে একটু শুরু থেকে কষ্ট করে ধৈর্য নিয়ে পুরোটা ভিডিও দেখবেন। দেখলে দেখবেন যে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। যেকোনো ভিডিও আপনি দেখেন না কেন, তো একটা কিছু পরিপূর্ণ দেখলে সেখানে একটু পরিপূর্ণতা পায় আরকি। তো যাই হোক দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো ফলন সবজি ফলন করতে বা সবজি হোক, ফুল হোক, যাই হোক উৎপাদন করতে বা ফলন করতে শুরুতেই আপনাকে মাটিটা একটু ভালো করে রেডি করতে হবে। মাটি ভালো বলতে অনেক কিছু দিতে হবে না। আমি যেভাবে নরমালি মাটি তৈরি করি, অনেক ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে আসতে পারেন। আর যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদের জন্য একটু বলে দেই। আমি সবসময় কিচেন কম্পোস্ট আর হচ্ছে আপনার চায়ের পাতা এই ২ টা জিনিস দিয়ে কিন্তু মাটিটা রেডি করি। তো তাতে করে আলহামদুলিল্লাহ আমার গাছের যে ফলন হয় আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো সেটার মধ্যে আমি আমার এই যে চিচিঙ্গার চারাগুলি লাগাইছি আমার প্রতিটা বেড একইভাবে তৈরি করা। আলহামদুলিল্লাহ ঈদের ১০ দিন আমি ছিলাম না। তখন হয়তোবা ২-১ টা ৩-৪ টা চিচিঙ্গা ধরছিল। সেটা থেকে আমি কিন্তু আরো ২ টা চিচিঙ্গা এর মধ্যে হারভেস্ট করে ফেলছি। আর এই যে দেখুন এই চিচিঙ্গাটা কিন্তু উপরে ছিল। আমি দেখিও নাই। একটু আগেই দেখলাম মানে ভিডিওটা যখন করছি তার একটু আগে দেখছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখনো কিন্তু মোটামুটি তোলার মতো অনেক পরিমাণে চিচিঙ্গা গাছে আছে। আবার আলহামদুলিল্লাহ ছোট, ছোট আরো অনেক চিচিঙ্গা আছে। তো এর মধ্যে ১ম যে কাজটা করতে হবে মাটি তৈরি করতে হবে। তারপরে মাটি তৈরি করার পর আপনার যে বীজটা নিবেন সেই বীজটা অবশ্যই আপনার ভালো মানের এবং ভালো জাতের হতে হবে। তো সেটা যদি হয় অলরেডি আপনার গাছও সুস্থ হবে। সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল, পুরুষ ফুল দুটাই আপনি পাবেন। তো আমার এই বীজটা গত বছর আমার যখন আমি চিচিঙ্গা লাগাইছিলাম, তখন আমার নিজের বাগান থেকে আমি রেডি করে রাখছি। যার কারণে আলহামদুলিল্লাহ ফলনটাও মোটামুটি ভালো আসতেছে। আর ৩ নম্বরে যে কাজটা করতে হবে, আপনার গাছের যেই ছোট, ছোট মানে অতিরিক্ত যে পাতাগুলো থাকবে সেটা একটু ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে গাছটা দেখা যাবে যে একটু পাতলা হবে। পাতলা হওয়ার পরে গাছ যে খাবারটা গ্রহণ করে সেটা সম্পূর্ণ খাবারটা পাতা গ্রহণ না করে দেখা যাবে যে সবজি দেওয়ার জন্য রেডি হবে। আর পরের ৪ নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যখন গাছে ফুল ফল আসা শুরু হয়ে যাবে, সময় হবে গাছটা একটু বড় হবে। অলরেডি যখন দেখবেন যে ১৫-১৬ পাতা হয়ে গেছে, তখন আপনারা আগাটা একটু কেটে দিবেন। আগাটা কেটে দেওয়ার পরে দেখবেন যে অ্যাম এ সাইড থেকে আরো ২ টা ৩ টা ব্রাঞ্চ বের হওয়া শুরু হবে। তো সেখানেই খেয়াল করলে দেখবেন পুরুষ ফুল, স্ত্রী ফুল দুটোই আসা শুরু হয়ে যাবে। আর যখন স্ত্রী ফুল আসা শুরু হয়ে যাবে, পুরুষ ফুল আসা শুরু হয়ে যাবে, তখন আপনারা গাছে খাবার দেওয়া শুরু করবেন। কারণ বেড রেডি করার পরে যখন আমরা গাছে যেকোনো সবজি লাগাই তখন কিন্তু ফার্স্টে কিন্তু গাছে খাবার দিতে হয় না। তো তারপরে আপনারা যখন ফলন শুরু হবে দেখবেন তখন আপনারা গাছে খাবার দেওয়া শুরু করবেন। আর এই যে দেখুন আলহামদুলিল্লাহ যে ৩ টা চিচিঙ্গা আমি উঠালাম, এই ৩ টাই কিন্তু মাশাআল্লাহ কমপক্ষে ০.৫ কেজির উপরে কিন্তু হয়ে যাবে। তো আর এই যে ঢেঁড়স এখানে মাত্র একটা ধরছে। এটা একটাই আজকে তুলে নিলাম। ছোট গাছেও দেখেন ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো যাই হোক যেটা বলতেছিলাম, তো এই যে আমার ৩ টা চিচিঙ্গা আর এর ফাঁকে একটু বলে নেই, আমাদের দেশে এখন বর্তমান যে অবস্থা, বাজারে সবজির যে পরিমাণ দাম শুরু হইছে, তার মধ্যে হচ্ছে যে আপনার যে তেলের সংকট, আসলে একটা কিছু সংকট হলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সবকিছুর মধ্যেই কিন্তু জীবনযাত্রার মধ্যে কিন্তু প্রভাব ফেলে। তো যার কারণে দেখা যায় যে তেলের দাম বাড়াতে যারা মাল আনে
মাঠ পর্যায় থেকে তাদের সবজির দামটা একটু বেশি পড়ে যায়। তো তাতে করে এখন চিচিঙ্গার বর্তমান বাজার মূল্য আমি যতটুকু জানি আপনার হচ্ছে যে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বর্তমানে। সামনে কি হবে জানি না। তো যাই হোক এরকম আপনি যদি নিজের হাতে বাগান করে ছোট, ছোট একটু করে কষ্ট করেও যদি একটু করতে পারেন যত্ন নিয়ে তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দর সবজি উৎপাদন করতে পারেন। তো যাই হোক যেটা বলতেছিলাম যে ভালো বীজ, হ্যাঁ, ভালো বীজ অবশ্যই নিবেন। তারপরে যখন গাছটা 1G কাটিং করে দিবেন তখন দেখবেন যে সাইড থেকে সুন্দর করে ব্রাঞ্চ বের হয়ে সেখানে পুরুষ ফুল, স্ত্রী ফুল আসা শুরু হয়ে যাবে। তো তখনই আপনাকে গাছে একটু করে খাবার দিয়ে যেতে হবে। তো তখন অবশ্যই এই খাবারের মধ্যে পটাশ জাতীয় খাবার অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম যে খাবারটা আছে যেটার মধ্যে থাকে সেটা দিতে হবে। এটার কারণ হচ্ছে পটাশিয়াম আপনার গাছের ফুল ফল এগুলো ধরে রাখতে সাহায্য করবে। আর ম্যাগনেসিয়াম বা এই ধরনের যেই খাবারগুলো আছে সেটা আপনার গাছের যে নতুন, নতুন শিকড় সেই শিকড়গুলো গজাতে সাহায্য করবে। নতুন শিকড় যত বের হবে গাছ টব থেকে তত সুন্দর খাবার গ্রহণ করতে হবে। এটা কিন্তু খুব সিম্পল। আপনি আপনার ঘরে যেই জৈব যে খাবারগুলি থাকে কিচেন ওয়েস্ট থাকে তার মধ্যেই পেয়ে যাবেন। তো তার মধ্যে হচ্ছে কলার খোসা অবশ্যই দিবেন। কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আর চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি এটাও দিয়ে দিবেন। এটা ফেলবেন না। আমরা যারা বাগান করি আমার মনে হয় কেউই এটা ফেলি না। কারণ আমাদের সবকিছুই আমরা জৈবভাবে করার চেষ্টা করি। যার কারণে সবকিছু কিন্তু আমরা কিন্তু গাছে দিয়ে দিই। তো আপনারাও সেটা করবেন। এই একটু সাধারণ যত্নেই তখন দেখবেন যে আপনার গাছে মাশাআল্লাহ কি পরিমাণে সবজি আপনি উৎপাদন করতে পারবেন। আর আরেকটা জিনিস অবশ্যই করবেন, হ্যান্ড পলিনেশন যেটা সেটা করে দিবেন। কারণ হ্যান্ড পলিনেশনটা করে দিলে দেখা যাবে আপনার যেখানে আপনি ১০০ র মধ্যে 50% চান্স আপনার থাকবে যদি হ্যান্ড পলিনেশন না করেন। তার মধ্যে যদি আপনার বাগানে যদি ভ্রমর আসে, অ্যাম মধুপোকা আসে, এগুলো আসে তাহলে আপনি পাবেন। আর যদি না আসে তাহলে সেখান থেকে আর দেখা যাবে 10% ও চান্স থাকবে না। আর যদি আপনার বাগানে একটু ফুলের গাছ বেশি থাকে বা সবজি গাছে যদি ফুলের পরিমাণটা বেশি থাকে তাহলে একটু ভ্রমর আসবে। তো তখন দেখা যায় একটু প্রাকৃতিকভাবে অবশ্যই হবে, তা কিছু কম হবে। বা দেখা যায় যে আপনার যে সবজিটা হবে সেটা পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ বলতে পরিপূর্ণভাবে পুষ্টিকর হবে না, একটু বেঁকা-তেড়া এরকম হবে। আর যদি হ্যান্ড পলিনেশনটা করে দিতে পারেন প্রতিদিন সকালে, যেহেতু চিচিঙ্গা ফুলটা রাত্রে ফুটে, সকালে ভোরে যদি করে দিতে পারেন তাহলে দেখা যাবে আপনার ১০০ র মধ্যে ৯০% চান্স আলহামদুলিল্লাহ আপনি পাবেন সেখান থেকে। তো এই ট্রিক্সগুলি একটু ফলো করেন। আলহামদুলিল্লাহ দেখবেন আপনিও এখান থেকে প্রচুর পরিমাণে আপনার যদি চিচিঙ্গা গাছ লাগিয়ে থাকেন তাহলে এখান থেকে ফলন পাবেন। আর সপ্তাহে একবার করে ওই যে বললাম একটু করে খাবার দিয়ে যাবেন। সরিষার খোল ভিজানো পানি দিতে পারলে দিবেন। না হয়তো সবজির খোসা ভিজানো পানি দিবেন। এই সিম্পল এই কাজগুলি আপনারা রেগুলার করে যান। ২-১ দিন পর, পর একটু কষ্ট করে। আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে বৃষ্টি যদি না আসে গাছে অবশ্যই পানি দিবেন। গাছ কোনো মতেই যখন ফুল ফল দেওয়া শুরু করবে তখন যেন কোনো মতেই গাছের পানিটা একেবারে শুকিয়ে না যায়, গাছ একেবারে নেতিয়ে না পড়ে। গাছ যদি নেতিয়ে পড়ে তাহলে আপনার নতুন করে যে ফুলগুলা আসবে বা যেই সবজিগুলা ধরা শুরু হবে ছোট, ছোট জালিগুলা সেগুলা কিন্তু পড়ে যাবে। তো দেখেন আমি এই সামান্য একটু যত্ন করে আমার গাছ থেকে আজকে ৩ টা চিচিঙ্গা হারভেস্ট করলাম। আরও এর ২ দিন আগে ৩ দিন আগে আরও ২ টা হারভেস্ট করছি। মোট ৫ টা অলরেডি হারভেস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখনও গাছে কয়েকটা আছে যেগুলো আমার তোলার মতো, প্রায় ২-১ দিন পরে উঠাতে পারবো। সেটাও ইনশাআল্লাহ শেয়ার করব। আর ছোট, ছোট তো আলহামদুলিল্লাহ আর অনেক পরিমাণে আসতেছে। আমার যতটুকু সম্ভব আমি হ্যান্ড পলিনেশন করে দিছি। তো আপনারাও এই কাজগুলি করবেন। আশা করি যেভাবে বললাম একেবারে সিম্পল এই কাজগুলি। এত কোনো কঠিন কাজ না। আর এই কাজগুলি যদি করেন ইনশাআল্লাহ আশা করি আমি খুব সুন্দর আপনারা একটা রেজাল্ট পাবেন। আর মাশাআল্লাহ এবার আমার বাগানে আলহামদুলিল্লাহ মরিচটা মোটামুটি একটু ভালোই হইছে। আসলে কখন যে কোন সবজিটা আপনার ভালো হবে সেটা আপনি বলতে পারবেন না। কারণ এখানে যদি আপনার একটা সবজি ২ টা ৩ টা করে লাগাতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে একটার মধ্যে না হলেও আরেকটার মধ্যে হবে। আর এই মরিচ গাছটা কিন্তু আমি চারা কিনে এনেই লাগাইছি সবগুলি মরিচ গাছ। আলহামদুলিল্লাহ দেখা যায় মোটামুটি ফলনটা ভালোই আসতেছে। তবে এখনো পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড আমি গাছে স্প্রে করি নাই। তো মরিচ গাছে তো একটু স্প্রে করতে হয়। তো জৈবভাবে যদি দিয়ে দেন তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম।
তো দেখুন এই যে আমার মোটামুটি আজকে ছোটোখাটো একটা হারভেস্ট, আলহামদুলিল্লাহ। এরকম একটু করে দেখবেন, যখন যত্ন করে আপনি আপনার বাগান থেকে পাবেন, আনন্দে আপনার মনটা এমনিতেই কিন্তু অনেকটাই কিন্তু ভরে যাবে। তো ভাই এরকম সামান্য যত্ন করে যদি আমরা আমাদের এই সময়ে একটুও যদি আমাদের নিজেদের বাগান থেকে কিছু হারভেস্ট করতে পারি, এটার মূল্য কিন্তু অমূল্য। সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তো যারা আমার ভিডিও দেখেন, কন্টিনিউ দেখেন, তারা যদি এভাবে করেও যদি একটু ফলো করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর আমার বাগানটা কিন্তু অত বড় না, ছোট্ট একটা বাগান থেকে আমি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ধরনের সবজি পাই। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো যে আমার এখানে কত রকমের সবজি গাছ আছে, সেটা ইনশাল্লাহ শেয়ার করব। তো এভাবে করে যারা এখনো গাছ লাগানো শুরু করেন নাই, আলহামদুলিল্লাহ গাছ লাগানো শুরু করেন। গাছ লাগালে দেখবেন তখন আপনি নিজেই গাছের প্রেমে পড়ে যাবেন। গাছ ছাড়া আপনি থাকতেই পারবেন না। আসলে গাছ খুব একটা মায়ার জিনিস। মায়া করলে সে আপনাকে অবশ্যই কিছু না কিছু দিবে। গাছ আপনার যত্ন বোঝে, স্পর্শ বোঝে, সবকিছুই বোঝে। তো ভাই সামান্য একটু যত্ন করলেই কিন্তু আপনি গাছ থেকে পাবেন। আর এই যত্নটা আপনার প্রতিদিন করতে হবে। প্রতিদিন যদি ১০ মিনিট, আধা ঘন্টা সময় গাছকে দেন, গাছও আপনাকে ইনশাল্লাহ খুব সুন্দর রেজাল্ট দিবে। এটা এমন যেন না হয় যে আমি একদিন করলাম, সপ্তাহে আরেকদিনও গাছের মধ্যে হাত দিলাম না, সেটা যেন না হয়। সেটা না হয়ে যদি একটু একটু করে করেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন। তো যাই হোক আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ যদি কারো কিছু জানার থাকে কমেন্টস বক্সে বলবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।